হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউটোপিয়া এক্সাম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটাতে আমরা বেসিক্যালি কিন্তু স্ট্যাটিক জিকের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আছে, যেগুলো ডাব্লিউবিপিএসসি বিভিন্ন এক্সামে কিন্তু বিভিন্ন সময় জিজ্ঞেস করেছে যেসব টপিকগুলো থেকে, সেই টপিকগুলো এক্স্যাক্ট ওই টপিকগুলো কিন্তু আজকের ক্লাসে কিন্তু আমরা দেখার চেষ্টা করব। প্রথম কথা এখানে একটা জিনিস বলে দিই, এই যে টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলোর উপরে চেষ্টা করো নোটস ক্রিয়েট করতে, কারণ সামনের যে এক্সামগুলো রয়েছে শুধুমাত্র ফুড এসআই নয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর ডাব্লিউবিসিএস, যে এক্সামেই যাও না কেন ডাব্লিউবিপিএসসি কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু এক্সাম জিজ্ঞেস করে। সো মাস্ট এই টপিকগুলোর উপরে নোটস রেডি করবে, আর আজকে টপিকগুলোর লিস্ট কিন্তু রেডি করে নাও। দেখো, প্রথম যেটা তোমাকে খেয়াল রাখতে হবে যে স্ট্যাটিক জিকে দু ধরনের হয়, একটা সাবজেক্ট ওয়াইজ জিকে হয় আর একটা হয় কমপ্লিট, যেটা পিওর স্ট্যাটিক জিকে হয়। দেখো, সাবজেক্ট ওয়াইজ জিকে তুমি যদি দেখো এই সমস্ত সাবজেক্টের উপরে কিন্তু তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। একটা জিনিস মাথায় রাখবে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, এই চারটেকে একটা সিকোয়েন্সে দিয়েছি, ভালো করে খেয়াল করো। এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে এবং এটা 4 নম্বরে আছে। খেয়াল করো ভালো করে। নাও এটা কিন্তু এক্সাম বেসিসে কিন্তু সম্পূর্ণ বদলে যায়। ডাব্লিউবিসিএস এক্সামে তুমি যদি যাও, হিস্ট্রি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হয়ে যায়। আবার তুমি যদি মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ এই সমস্ত এক্সামে যাও, সেখানে কিন্তু সিকোয়েন্সটা এই ফরম্যাটে থাকে। অর্থাৎ প্রথমে যেটা তোমাকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফুড এসআই এক্সামের জন্য। তারপরে পলিটি দেখতে পাচ্ছ, তারপরে ইকোনমি, তারপরে হিস্ট্রি। এর পরের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমি এই টপিকগুলোর উপরে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে সেগুলো কিন্তু ডিসকাস করে দেবো। আজকে আমি তোমাদেরকে করাবো কিন্তু স্ট্যাটিক জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো কিন্তু করাবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম টপিক দেখো, ইম্পর্টেন্ট পার্সোনালিটি। ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন এক্সাম যেগুলো ডাব্লিউবিপিএসসি কন্ডাক্ট করে, তাদের যে কোনো একটা পিওআইকিউ পেপার খুলে দেখে নাও। প্রত্যেকটা এক্সামে কিন্তু মিনিমাম 5টা থেকে 6টা কোয়েশ্চেন কিন্তু তুমি একদম সিওর শট ধরে চলো যে ইম্পর্টেন্ট পার্সোনালিটি থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। সো ইম্পর্টেন্ট পার্সোনালিটি তোমাকে ভালো করে রেডি করতে হবে। এখানে দু ধরনের পার্সোনালিটির কথা বলা হয়। একটা হচ্ছে কিন্তু হিস্ট্রির ইম্পর্টেন্ট পার্সোনালিটি, যেরকম তুমি ধরে চলতে পারো গান্ধীজি সম্বন্ধে জিজ্ঞেস করে দিল, নেতাজি সম্বন্ধে জিজ্ঞেস করে দিল, বা সামথিং বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, যে কারুর নামে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, দয়ানন্দ সরস্বতী থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। আরেকটা টাইপ হয় যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন যারা নিউজে রয়েছে, সেই পার্সোনালিটিগুলো তোমাকে মনে রাখতে হবে। যেরকম কি ধরো আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট লিও ভারতকর জয়েন করেছে, ইমানুয়েল ম্যাক্রন তোমরা জানো, যে আমরা যদি দেখি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেছে। এরকম বহু পার্সন রয়েছে যারা নিউজে থাকে, তো তাদের পার্সোনালিটিগুলো কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে। তো দু ধরনের পার্সোনালিটি মাস্ট কিন্তু রেডি করবে। সেকেন্ড দেখো, দ্যাট ইজ অ্যাওয়ার্ডস, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস। কোনো এক্সাম পাবে না যেখানে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এখানে দু ধরনের টাইপ জিজ্ঞেস করে, একটা তো রিসেন্ট যারা যারা অ্যাওয়ার্ডস পেয়েছে সেগুলো জিজ্ঞেস করে, অ্যান্ড সেকেন্ড জিজ্ঞেস করে ওই অ্যাওয়ার্ডসটা কোন ফিল্ডে দেওয়া হয়। আমি যদি এক্সাম্পল দিই, যেরকম ধরো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, ওটা কোন ফিল্ডে দেওয়া হয়, যেরকম কি স্পোর্টসের যে কোচ যারা রয়েছে তাদেরকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। আবার ভারতরত্ন আমরা যদি দেখি, যারা সমাজে অনেক অনেক কিছু দিয়ে গেছে তাদেরকে ভারতরত্ন দেওয়া হয়। তো তোমাকে অ্যাওয়ার্ড ফিল্ড সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, আবার তোমাকে কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডস যারা রিসেন্ট পেয়েছে, যেরকম ভারতরত্ন রিসেন্টলি এলকে আদবানিকে দেওয়া হয়েছে, তারপর যদি দেখো ব্যাস সম্মান রিসেন্টলি পুষ্পা ভারতীকে দেওয়া হয়েছে, সরস্বতী সম্মান শিবকুমারীকে দেওয়া হয়েছে। তো এইগুলো কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে। অর্থাৎ অ্যাওয়ার্ড রিসেন্ট কারা পেয়েছে সেটা রেডি করবে, আর তার ফিল্ড কী কী রয়েছে, অর্থাৎ অ্যাওয়ার্ডের ফিল্ডটা কী রয়েছে সেটা কিন্তু তোমাকে রেডি করতে হবে। এটা সেকেন্ড বলে দিলাম। থার্ড হচ্ছে তুমি যদি দেখো স্পোর্টস। আচ্ছা, স্পোর্টসে কিন্তু বিভিন্ন টাইপস জিজ্ঞেস করতে পারে। রিসেন্ট স্পোর্টসের যে অ্যাওয়ার্ড মানে প্রাইজগুলো হয়েছে সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। স্পোর্টসের মেজারমেন্ট জিজ্ঞেস করতে পারে, ক্রিকেটের ফিল্ডের মেজারমেন্ট কত থাকে বলো, ফুটবল গ্রাউন্ডের দৈর্ঘ্য কত থাকে বলো, এই ধরনের মেজারমেন্ট জিজ্ঞেস করতে পারে। আরেকটা ধরনের জিজ্ঞেস করতে পারে, যেরকম কি স্পোর্টস পার্সন যারা ইম্পর্টেন্ট রয়েছে তাদের, যেমন সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত বলো, সুমিত নাগাল কোন খেলার সঙ্গে যুক্ত বলো। তারপরে আমরা যদি দেখি রিসেন্টলি আমরা যদি দেখি জয়সওয়াল যে ক্রিকেটে খেলছে তার নামও জিজ্ঞেস করতে পারে। তো এই ধরনের পার্সনের নাম বলে দেবে, দিয়ে বলবে কোন ফিল্ডের সঙ্গে, কোন স্পোর্টস ফিল্ডের সঙ্গে কানেক্টেড সেটা তুমি বলো। তো সেটা কিন্তু মাস্ট তোমাকে রেডি করে নিতে হবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন খেলাতে কতজন থাকে, যেমন ভলিবল খেলাতে কতজন থাকে, হকি খেলাতে কতজন থাকে, ক্রিকেট খেলাতে কতজন থাকে। তো এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো স্পোর্টসে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাকে একদম সিওর শট কিন্তু তোমাকে রেডি করতে হবে। এরপরে যদি দেখি নেক্সট যে ফিল্ডটা, সেটা হচ্ছে কিন্তু রিসার্চ সেন্টার।
বিভিন্ন এক্সামে বিভিন্ন রিসার্চ সেন্টার জিজ্ঞেস করে, যেরকম তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে, গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, তুলা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে। তো বিভিন্ন রিসার্চ সেন্টার কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে। বিশেষ করে আমি বলবো ইন্ডিয়াতে যে রিসার্চ সেন্টারগুলো রয়েছে, বিখ্যাত যে রিসার্চ সেন্টারগুলো, সেগুলো কিন্তু একটা লিস্ট বানিয়ে রাখবে, এক্সামে কিন্তু দেবে। এরপরে যদি আসি, নেক্সট দেখো হেডকোয়ার্টার, বিভিন্ন হেডকোয়ার্টার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে। আমি যদি এক্সামে বিভিন্ন এক্সামের যদি কোয়েশ্চেন পেপার দেখি, তাহলে তুমি দেখতে পাবে যে তোমাকে জিজ্ঞেস করেছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, IMF এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, UN এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, UNGA ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যেটা, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এবং নিউমেরাস এরকম অর্গানাইজেশন ইন্ডিয়াতে রয়েছে যেগুলো অনেক ভালো কাজ করছে এবং তাদের হেডকোয়ার্টার তোমাকে জানতে হবে। বিশেষ করে ব্যাংকের যে হেডকোয়ার্টারগুলো, সেগুলোও তোমাকে দেখে রাখতে হবে। তো হেডকোয়ার্টার একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো হেডকোয়ার্টার একটা ইম্পর্টেন্ট টপিক পেয়ে গেলে, নেক্সট যদি দেখি সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। দেখো 5 ইয়ার প্ল্যান কেন বললাম, 2-3 বছরে ফুরেসের এক্সাম খুলে যে কোয়েশ্চেন পেপার আছে সেটাকে তুমি খুলে বের করো, তাহলে তুমি দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু 5 ইয়ার প্ল্যান থেকে প্রচুর কোয়েশ্চেন করেছে। কি কি জিজ্ঞেস করতে পারে 5 ইয়ার প্ল্যান থেকে, তোমাকে বলতে পারে যে এর মডেলটা কার মডেল ছিল। যেরকম আমরা যদি প্রথম 5 ইয়ার প্ল্যান যেটা ছিল সেটা কিন্তু হ্যারোল্ড ডোভার মডেল ছিল। বা যদি আমরা যদি দেখি আরও ভালো করে যদি দেখি যে রিসেন্টলি আমরা যে লাস্ট যে 5 ইয়ার প্ল্যানটা দেখেছি, তারপরে আমরা নীতি আয়োগকে দেখতে পেয়েছি, নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছে, নীতি আয়োগ কবে তৈরি হয়েছে। তো 5 ইয়ার প্ল্যানের মোটো কী ছিল, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখো, মোটোটা তোমাকে মনে রাখতে হবে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে 5 ইয়ার প্ল্যানের টাইম লাইন কিন্তু মনে রাখতে হবে। এক্সামে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যানুয়াল প্ল্যানের টাইম লাইন কী ছিল বলো, রোলিং প্ল্যানের টাইম লাইন কী ছিল বলো, কোন প্ল্যানিংয়ে আমরা ইন্ডিকেটিভ প্ল্যানিং স্টার্ট করেছিলাম বলো। তো এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো 5 ইয়ার প্ল্যান কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক পেয়ে গেলে। এরপরে যদি দেখি, নেক্সট দেখো আর্ট অ্যান্ড কালচার। এটা কথা মানে কোনো এক্সামে বাদ দেবে না তুমি, সব এক্সামে কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। আর্ট অ্যান্ড কালচারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন টেম্পল সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, তাদের আর্কিটেকচার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে। প্রেজেন্টলি অযোধ্যা রাম মন্দির নিউজে ছিল, তো তার আর্কিটেকচার কীভাবে তৈরি করা হয়েছে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতে পারে। বা তোমাকে বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্পের কথা বলতে পারে, বিভিন্ন ধরনের প্লেস, ইম্পর্টেন্ট প্লেস যেগুলো হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট ছিল, তো সেগুলো আর্ট অ্যান্ড কালচারের রেসপেক্টে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো আর্ট অ্যান্ড কালচারকে কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, সমস্ত এক্সামের জন্য রেডি করবে, শুধু ফুড এসআই নয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সব এক্সামের জন্য কিন্তু তোমাকে রেডি করতে হবে। নেক্সট দেখো, দ্যাট ইজ মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। আমি তোমাকে একটা কথা বলি, লাস্ট 2-3 বছরের কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করো, হরিপ্রসাদ চৌরসিয়া আর হচ্ছে কিন্তু বিসমিল্লা খান, এই দুজনের নামে মিনিমাম হলেও 10টা কোয়েশ্চেন পেয়ে যাবে। তাহলে তুমি বুঝতেই পারছো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কতখানি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকটা এক্সামে কিন্তু জিজ্ঞেস করে, তুমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে খুব সুন্দর করে একটা নোটস বানিয়ে নিও যে কোন পার্সন কোন মিউজিকের সঙ্গে কানেক্টেড আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো, এখন এসএসসি বেসড একটু ঘরানা জিজ্ঞেস করছে, তো ঘরানাটাকেও কিন্তু রেডি করে নেবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার একটা কিন্তু টার্গেটেড কিন্তু যেন টপিক হয়ে যায়, যে তোমাকে মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টটা ভালো করে রেডি করতে হবে। এরপরে আমরা যদি দেখি লার্জেস্ট আর স্মলেস্ট, এটা রিসেন্ট ট্রেন্ডে এসছে। বিভিন্ন লার্জেস্ট ড্যামগুলো সম্বন্ধে জিজ্ঞেস করছে, লার্জেস্ট ন্যাশনাল হাইওয়ে সম্বন্ধে জিজ্ঞেস করছে, স্মলেস্ট ন্যাশনাল পার্ক সম্বন্ধে জিজ্ঞেস করছে, স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে সম্বন্ধে জিজ্ঞেস করছে, স্মলেস্ট লেক সম্বন্ধে জিজ্ঞেস করছে। তো এই লার্জেস্ট আর স্মলেস্টের কিন্তু একটা লিস্ট কিন্তু বানিয়ে রাখো। 2023-এ বিশেষ করে কিন্তু যে এক্সামগুলো আসছে, সেই এক্সামগুলোতে কিন্তু লার্জেস্ট আর স্মলেস্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। সো মাস্ট কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, এরপরে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা যদি দেখি অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিভলিউশন। আমি দুটো সম্বন্ধে একটু বলে দিই। অ্যাপয়েন্টমেন্ট কোনগুলো, যেগুলো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, নীতি আয়োগের কে চেয়ারপারসন অ্যাপয়েন্টেড হয়েছে, নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট কে অ্যাপয়েন্টেড হয়েছে। তারপরে যদি দেখি আমরা সিবিআইয়ের হেড কে জয়েন করেছে। তারপরে যদি দেখি আমরা সিভিসি কে অ্যাপয়েন্টেড হয়েছে, এটাও জিজ্ঞেস করতে পারে। তারপরে আমরা যদি দেখি এই মুহূর্তে আমাদের চিফ সেক্রেটারি কে রয়েছে, এই মুহূর্তে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি কে রয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট এই পার্টটা কারেন্টকে কানেক্ট করো, কারেন্টের সঙ্গে কিন্তু ভালো করে রেডি করো, মনে রাখো। আর এই যে পার্টটা রিভলিউশন, মনে রাখো এটা জিওগ্রাফির সঙ্গে একটু কানেক্টেড আছে। যেরকম কি আমি যদি এক্সাম্পল দিই, হোয়াইট রিভলিউশন সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমাকে ব্ল্যাক রিভলিউশন সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, তোমাকে বলতে পারে যে আচ্ছা বলো তো যে হানি রিভলিউশন সেটা কোন ধরনের রিভলিউশন বলি, সিলভার রিভলিউশন কিসের সঙ্গে কানেক্টেড আছে, প্রচুর জিজ্ঞেস করেছে এক্সামে যে সিলভার রিভলিউশন কার সঙ্গে কানেক্টেড আছে। তো এইগুলো, এই যে রিভলিউশনের পার্টটা, এই পার্টটা কিন্তু শর্ট নোটস ভালো করে রেডি করবে, এক্সামে কিন্তু জিজ্ঞেস করে। ভালো করে মনে রাখো, খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করবে না, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ট্রিক যে কোয়েশ্চেনগুলো, সেগুলো কিন্তু জিজ্ঞেস করবে। ওকে,
এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স ফুড এসআইতে কিন্তু খুব বেশি হলে, আমি বলছি খুব বেশি হলে, যদিও এবারে 6টা শিফটে এক্সাম রয়েছে, তাও আমি বলছি যে খুব বেশি হলে ফুড এসআইতে কিন্তু 6 থেকে 7টা কোয়েশ্চেন আসবে, তার বেশি আসার চান্স কিন্তু নেই। তো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোন পার্টটা রেডি করতে হবে, যেরকম ধরো সামথিং এখন এই মুহূর্তে রামসোর সাইট কতগুলো রয়েছে আমরা জানি যে এই মুহূর্তে রামসোর সাইট কিন্তু 80টার কাছাকাছি চলে গেছে। এখন রামসোর সাইট সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করবে না, তোমাকে জিজ্ঞেস করবে রামসোর কনভেনশন কোন ইয়ারে হয়েছিল বলো। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা বলো তো রামসোর প্রেজেন্টলি কোন স্টেটে সব থেকে বেশি রামসোর সাইটগুলো রয়েছে, এইগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো মাথায় রাখো কারেন্ট অ্যাফেয়ার্সকে এইভাবে রেডি করতে হবে যাতে টপিকও দেখো আর টপিকের সঙ্গে কানেক্টেড যে পার্টগুলো সেগুলোও যাতে দেখতে পারো। দেখো আমি তোমাদেরকে যতগুলো টপিক করলাম, সেটা হোক কারেন্ট অ্যাফেয়ার্স, হোক আমরা যদি দেখি অ্যাপয়েন্টমেন্ট, তারপরে রিভলিউশন, লার্জেস্ট স্মলেস্ট, যত মিউজিক ইনস্ট্রুমেন্ট, যতগুলো টপিক বললাম প্রত্যেকটা টপিক এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো মাথায় রাখো এই টপিকগুলোকে ভালো করে রেডি করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধু টপিক রেডি করে কিছু লাভ নেই, আমি বলবো নোটস বানাও, এই নোটসগুলোকে মাল্টিপল টাইমস রিভিশন দাও এবং এই টপিকের ওপরে এমসিকিউ প্র্যাকটিস করো। গুগলে গিয়ে সার্চ করো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এমসিকিউ, ডিরেক্টলি তুমি এমসিকিউ ওয়েবসাইটগুলো পেয়ে যাবে, সেগুলোকে কিন্তু ভালো করে কিন্তু সলভ করো। মাথায় রাখবে একটা জিনিস মনে রাখবে, যে যত বেশি রিভিশন দিয়ে যাবে, যে যত বেশি টার্গেটেড অ্যাপ্রোচ নেবে, অর্থাৎ আননেসেসারি না পড়ে টার্গেটেড অ্যাপ্রোচ নেবে, তার কিন্তু চান্স অফ জিকেতে কিন্তু স্কোর করার চান্সটা কিন্তু অনেক বেশি হবে। এইটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো আশা করছি বুঝতে পারলে জিকেতে ইম্পর্টেন্ট টপিকসগুলো কী কী রয়েছে, আর ভিডিওটা দেখে অনেক কিছু কিন্তু তুমি জানতে পারলে কোন কোন টপিকগুলোকে তোমাকে দেখতেও হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা, আর চ্যানেলটাতে যদি নতুন থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো এই ধরনের স্ট্র্যাটেজি ভিডিও পাওয়ার জন্য। আর মাস্ট এই টপিকগুলোকে রেডি করবে এক্সামের জন্য। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ওই সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো ডিটেলসে ডিসকাস করে দেবো, যে হিস্ট্রি কোন পার্ট থেকে কোন কোন কোয়েশ্চেন আসছে, জিওগ্রাফির কোন পার্ট থেকে কোন কোন কোয়েশ্চেন আসছে, সেগুলোকে ডিটেলসে ডিসকাস করে দেবো। আর মাস্ট কিন্তু এই টপিকগুলোকে রেডি করে নেবে। চলো নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই, টাটা।